হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে ডোনাল্ড ট্রাম্প আসার কারণে নাকি কারফিউ জারি করা হয়েছে, কোথাও বের হওয়া নিষেধ, এরকম কিছু নিউজ আমি গিয়ে টিকটকে এবং ফেসবুকে পাচ্ছি। যাই হোক, সো এখানে আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়েছে, তার জন্য আমাকে একদম মেইন কুয়ালালামপুরে আসতে হয়েছে, মানে কেএলসিসি এর জায়গা আশেপাশে আসতে হয়েছে আমাকে। আমি উইসপা টাওয়ারে আছি। সো আজকে আসার সময় আমি রাস্তাঘাট দেখলাম, আজকে 26শে অক্টোবর। সো অলরেডি গিয়ে সব প্রোটোকল শুরু হয়ে গেছে। আসলে যেহেতু একজন প্রেসিডেন্ট আসবে মালয়েশিয়াতে, তার জন্য তারা কড়াকড়ি একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর প্রচুর পুলিশ রাস্তার মধ্যে আছে, এটা বাস্তব। তো সেক্ষেত্রে যারা যারা বলেছে যে কারফিউ জারি করেছে, আসলে এরকম না। তারা বোঝাতে চেয়েছে যে কারফিউর মতো কড়াকড়ি পুলিশ মোতায়েন থাকবেন। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে ভাইরা আছে, মানে যারা অবৈধ আছে, তাদের জন্য যদি আসে তাহলে প্যারা হবে। বৈধ যারা আছে, অনেকে হয় পুলিশ দেখলে ভয় পায়। তো এত এত পুলিশ রাস্তার মধ্যে আপনারা অবশ্যই ভয় পাবেন, যার কারণে বলেছে যে বাসায় থাকলেই ভালো হবে। তো আজকের আমি কিন্তু রাস্তাঘাটের ভিডিওটা করেছি, টুকিটাকি যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। কেএল এর রাস্তায় ঢোকা মাত্র আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের গাড়ি অনেক অনেক টহল দিচ্ছিল, সাথে পুলিশের জিপ গাড়িও ছিল, তার সাথে ক্রেন গুলো ছিল, ক্রেন পুলিশের গাড়ি। এগুলো গিয়ে যদি বাই চান্স কেউ রাস্তায় গাড়ি পার্কিং করছে, তো সাথে সাথে ওরা গাড়িটা সরিয়ে নিচ্ছে। তো সেই জন্য জায়গায় জায়গায় ক্রেন গাড়িগুলো দেখতে পাচ্ছিলাম। আর যাওয়ার সময় প্রচুর পুলিশের বাইকও দেখা যাচ্ছে, হাজার হাজার বাইক ছিল জায়গায় জায়গায় আর কি আপনার ওরা টহল দিচ্ছে। আর এই যে এইখানে ফ্রি ফ্রি প্লেসটা নিয়ে আন্দোলন করছে। তো আমরা এটা কিন্তু একদম লাইভ আমি দেখে এসেছি বাসা থেকে, এখন সচক্ষে দেখতেছি। আজ কিন্তু 26শে অক্টোবর। তো আমি একদম লাইভ দেখলাম, আমার এখানে দেখা যাচ্ছে ওরা ফ্রি ফ্রি প্লেসটা বলছেন। যাই হোক, আর আপনার এখানে ইয়ে করতেছিল, প্রতিটা 4 স্টার এবং 5 স্টার হোটেলের সামনে প্রচুর প্রচুর গার্ড এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মানে এখানে হয়তোবা ভিআইপি মানুষগুলোকে রাখা হয়েছে। প্রতিটা 5 স্টার 4 স্টার হোটেলগুলোর সামনে এত এত পুলিশ, যার কারণে অনেকে অনেক বাঙালি ভাইয়েরা দেখলেই ভয় পাবে। এই জন্য অনেক আমাদের কি বলে টিকটক বা ফেসবুক ইউজাররা বলেছেন যে আপনাদের জন্য না বের হওয়াই শ্রেয়। এটা একদম বাস্তব। এই যে আমরা কিন্তু একদম কেএলসিসির সামনে আছি, এখানে অনেক অনেক ফরেনাররা এখনো ঘুরতেছে। মানে একদম যে বের হওয়া যাবে না এরকম বিষয়টা না, তবে আমাদের বাংলাদেশিদের জন্য না বের হওয়াটাই বেটার অপশন আমি মনে করি। এখানে আমরা পুলিশ দেখতে দেখতে গন্তে গন্তে যাচ্ছিলাম। আর গিয়ে আমার রাস্তার এই পাশেও পুলিশ, ওই পাশেও পুলিশ, এত এত পুলিশ দেখলে অনেকে ঘাবড়িয়ে যাবেন। তার জন্য সবাই বাসায় থাকুন। আর মাত্র একটা দিন আছে, 27 তারিখে এরকম থাকবে। 28 তারিখ থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যাবে সবকিছু, তখন বের হতে পারবে।